ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের এই গাছের এই ফুলটাকে দেখাই। এই ফুলটা কিন্তু ফুটছে, এখনো ফুটবে। এই ফুলটা সবে ফোটা শুরু করেছে। এই যে দেখেছে এই গাঁদা ফুলটা সবে ফোটা শুরু করেছে। এই যে গাছটা, এই গাছটা কিন্তু বর্ষা একদিন হঠাৎ আমাকে এসে দিয়েছে। গাছটা কিন্তু একদম ছোট্ট ছিল, একদম এইটুকু সাইজের ছিল গাছটা। তো রাস্তার ধারে কোথা থেকে তুলে এনেছে, তুলে এনে আমাকে বলছে যে তুমি নেবে এই গাছটা। আমি বললাম দাও। দিয়ে আমি মাটির মধ্যেই এমনি পুঁতে দিয়েছিলাম, পুঁতে দিয়ে জল টল দিলাম। কিন্তু ও বাবা, দেখছি গাছটা কিরম নেতিয়ে পড়েছে, পুরো কাত হয়ে কেমন একটা শুয়ে পড়েছে গাছটা, একদম নেতিয়ে পড়েছিল। তো আমি ভাবলাম যে মনে হয় গাছটা আর আমি বাঁচাতে পারবো না, গাছটা মনে হচ্ছে তুলে নিয়ে এসছে, ওখানেই মনে হয় গাছটা খারাপ হয়ে গেছে। তো তারপরে তাও আমি আশা ছাড়িনি, আমি জল দিয়েই গেছি, জল দিয়ে গেছি। তো একদিন, দুদিন, 3 দিন যেতে যেতে দেখছি আরে গাছটা তো দাঁড়িয়ে গেছে, যে পুরো নেতিয়ে গ্রিলের ওপরে পড়ে গেছিলো। তো সেখান থেকে দেখো গাছটা কি সুন্দর দাঁড়িয়ে গেছে, এমনকি গাছে কুড়িও। তখন তো একদম এইটুকু গাছটা ছিল, তো কুড়ি টুড়ি কিচ্ছু ছিল না, কিন্তু এখন দেখো কুড়ি এসছে, সেই কুড়ি থেকে ফুলও ফুটছে। কিন্তু এই ফুলটা আরও বড় হবে, সবে ফোটা শুরু করেছে। এখানে আরেকটা কুড়ি হয়েছে, এখানে তারপরে এই যে আরেকটা, এখানে একটা গাছ আছে, একটা কুড়ি হয়েছে। মোট 3খানা গাছ আছে এখানে কিন্তু মোট। এই যে এই একটা আছে, এটা একটা আছে, এই দুটো, এই একটা বড়, 3টে, মোট 3টে গাছ আছে এখানে। বেশ, যেই কুড়িটা গাছটা যখনই আস্তে আস্তে শক্ত হয়ে গেল, একদম সোজা হয়ে গেল, এত ভালো লাগছিল না। মানুষকে যেমন যত্ন করলে সুস্থ হয়ে ওঠে, গাছকেও কিন্তু সেইভাবে যদি যত্ন করা হয়, গাছও কিন্তু ধীরে ধীরে ঠিক সুস্থ হয়ে উঠবে। হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা। আমার এই ব্লগে সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড বিন্দাস থাকো। আজ আমরাও ভালো আছি। আজ হচ্ছে একটা স্পেশাল দিন। আজকে প্রজাতন্ত্র দিবস। সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। হ্যাপি রিপাবলিক ডে। একটু ঠান্ডা লেগে গেছে, আজকে সকালে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি, তো তাই সমস্ত কাজই লেট হচ্ছে। তবে আজকে সোহম আছে, হাতে হাতে কিছু করে দেবে, তাই কোনো অসুবিধা নেই। এই ঠান্ডাটা যে লেগে যায় না, মাঝে মাঝে একটু সর্দি হয়ে যায়, এটাই মুশকিল। তো আজকে এতটাই লেট করে উঠেছিলাম যে সোহমকে বললাম যে বিছানাটা একটু গুছিয়ে দাও। তো সোহম দেখবে কিরকম বিছানা গুছিয়েছে। এই দেখো, ও বালাপোষ যেহেতু নিয়ে ঘুমায়, তাই জন্য বালাপোষের নিচে ওর বালিশ রেখেছে, আবার শ্রিয়ানের বালিশ, কোল বালিশ চাদর এক জায়গায় রেখেছে, আর আমার বালিশ চাদর এক জায়গায় রেখেছে। সবারটা আলাদা আলাদা করে রেখেছে। আমি তো বালিশ সব একসাথে রাখি। তো আমি বললাম ঠিক আছে, তুমি এইটুকুনি গুছিয়ে যে দিয়েছো এটাই অনেক। কারণ এতটাই আজকে লেট করে আমরা 3জনেই ঘুম থেকে উঠেছি, কারণ সৌমেরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমারও হালকা হালকা একটু সর্দি সর্দি হয়েছে। তবে শ্রিয়ানের ঠিক আছে, তবে শ্রিয়ানের একটু পা ব্যথা করছিল। তো ওই জন্য আমরা 3জনেই আজকে লেট করে উঠেছি। বর্ষা এসছে, সৌমি দরজা খুলে দিয়েছে, বর্ষা ঘরটর মুছে চলে গেছে। আমি আর ঘুম থেকে আর উঠতে আর পারছি না। তার উপরে গতকাল একটা অ্যালার্জির ওষুধ খেয়েছি, আর অ্যালার্জির ওষুধ খেলে না আরও মানে ঘুম আসে, একটু ঘুম আসে। আর খেয়েছি একদম ঘুমের আগে, কারণ তখনই সর্দি সর্দি, এই অ্যালার্জির জন্যই, কোল্ড অ্যালার্জির জন্যই এই সমস্যা। তো এই অ্যালার্জির ওষুধ খেলেই না ঘুম পায়, তো এই জন্য একদম সকালে ভালো করে ঘুমিয়ে নিয়েছি একদম। চলো এবার কাজকর্ম শুরু করি। আজকে ব্রেকফাস্টও সেরকম করবো না, কারণ অনেকটাই লেট হয়ে গেছি। তো তাই ভাবছি একটু মুড়ি খেয়ে নেবো, চা আর মুড়ি একসাথে খেয়ে নেবো। আর শ্রিয়ানকে আজকে করে দেবো পাস্তা। শ্রিয়ানের জন্য পাস্তা করছি, ওকে আর মাখন দিয়ে ভেজে দেবো পাস্তাটা, কারণ ও এইভাবেই খেতে ভালোবাসে। তো চলো শ্রিয়ানের পাস্তাটাও একটু দেখিয়ে দিই, আর আমরা যে মুড়ি মেখেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে আমাদের চা মুড়ি কিন্তু রেডি হয়ে গেছে। এটা আজকে আমাদের ব্রেকফাস্ট, আমি আর সোহম খাবো। আর এদিকে হচ্ছে শ্রিয়ানের পাস্তা। শ্রিয়ান দেখেছো একাই টেবিলে উঠে যাচ্ছে পাস্তা খাওয়ার জন্য, ওর এত তাড়া লেগেছে। তারপরে অনেকক্ষণ বাদে চলে এসেছি কিচেনে। কিচেনে এসেই দেখো পেঁয়াজ, টমেটো, ওখানে ক্যাপসিকাম, গাজর, বিনস, আলু, এগুলো সব কেটে রেডি করে নিয়েছি, কারণ শ্রিয়ানের জন্য আজকে চিকেন বানাবো। তো এখানে দেখো শ্রিয়ানের মাংস কষছে। তো মাংস হয়ে গেলেই মাংস কষে গেলেই জলটা দিয়ে দেবো, দিয়ে কুকারটাকে ঢাকা দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবো, ব্যাস। তো সিটি পড়লেই বন্ধ করে দেবো, তাহলে শ্রিয়ানের মাংস হয়ে যাবে। আর এখানে কিন্তু শ্রিয়ানের ভাতও হয়ে যাবে। শ্রিয়ানের কুকারটা ঢাকা দিয়ে বসি। আর আমাকে দেখেই বুঝতে পারছো আমার শরীরটা খুব একটা ভালো না, একটু ঠান্ডা লেগে গেছে। তো আমাদের এখন অবধি কোনো রান্নাই করিনি, জানি না আমাদের এখন রান্না করতে পারবো কিনা, কারণ আমার চোখগুলো না বন্ধ হয়ে আসছে, আর পাগুলো ব্যথা করছে, একটু জ্বর জ্বরও লাগছে। জানি না, আমার একটুকু ভালো লাগছে না। শুধু শ্রিয়ানের রান্নাটাই করলাম এখনও অবধি। আমাদের আজকে একটা জিনিস, আমাদের আজকে লুচি আর মাংস খাওয়ার কথা ছিল, কালকেই প্ল্যান করেছিলাম। কিন্তু রাতের থেকে এতটাই শরীরটা খারাপ লাগছে যে আমার কোনো ইচ্ছাই করছে না, রান্না করতে পারছিই না। তো এই জন্য দেখি এখন আমি গিয়ে একটু শোবো, যদি ভালো লাগে তো উঠে এসে রান্না করবো, তা নাহলে আজকে দেখি বাইরে থেকে, আর আমার খিদেও নেই কিছু, বাইরে থেকে টুকটাক কিছু একটা কিনে খেয়ে নেবো,
ইচ্ছে করছে না আর কিছু খেতে। তো এখন বাজে হচ্ছে 1:45, সেই শ্রিয়ানের ভাত আর মাংস তোমাদেরকে দেখিয়ে ভিডিওটা ওখানে অফ করেছিলাম। আমি কিন্তু আর রান্না করিনি, আমার এত ঠান্ডা লাগছে, দেখো আমি একটা জ্যাকেট পরে নিয়েছি, মানে এতটাই ঠান্ডা লাগছে। তো এখন 1:45 বাজে, শ্রিয়ানকে খাওয়াবো। তো এই যে এখানে শ্রিয়ানের ভাত হয়ে গেছে, আর এই দেখেছো পেছন পেছন ঘুরছে, আর এই হচ্ছে শ্রিয়ানের মাংস এখানে হয়ে গেছে। আর আমাদের জন্য এই যে সোহম খাবার কিনে নিয়ে চলে এসেছে, ফুচকা কিনে নিয়ে চলে এসেছে। আমি তো বলেছিলাম আমার জন্য হাফ প্লেট আনতে, কিন্তু বললো যে ঘরে কিনে আনলে হাফ প্লেট দেয় না, ফুল প্লেটই কিনতে হয়, কারণ আমার খিদেও নেই। তো যাই হোক, দেখি অল্প করে একটু খেয়ে নেবো, বাকিটা রেখে দেবো। তো এই হচ্ছে এখন শ্রিয়ানকে খাওয়াবো। শরীর ভালো লাগছে না, মনে হচ্ছে যেন গিয়ে ঘুমাই মানে শুয়েই ঘুমাচ্ছিলাম, আমি একটা ঘুম দিয়ে নিয়েছি, এখনও মনে হচ্ছে গিয়ে শুয়ে থাকি, মানে কোমর থেকে পা অব্দি না পুরো চেপাচ্ছে। সোহমেরও শরীর ভালো না, সোহমেরও একটু ঠান্ডা লেগেছে, ওর আগে লেগেছে, কালকে সকাল থেকে ওর শুরু হয়েছে, আর আমার হচ্ছে রাত থেকে শুরু হয়েছে। আর কি, চলো শ্রিয়ানকে খাওয়াই, এভাবেই চালিয়ে যেতে হবে। তো এখন শ্রিয়ানকে খাইয়ে নিই। এটা হচ্ছে পরের দিন, মানে নেক্সট ডে সোমবার সকালের ভিডিও। ওই দিন ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, শরীরটা এতটাই খারাপ লাগছিল যে শুধু ঘুমিয়েই গেছি, কোনো ভিডিও করিনি, কোনো কাজও করিনি। তো পরের দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, এখন শরীরটা একটু ভালো লাগছে। যাই হোক, এখন কিন্তু 6:30 বাজে, বাইরে এখনও চাঁদ দেখা যাচ্ছে আজকে, আর আকাশটা দেখেছো কীরকম লাল হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে না, আজকে সকালটা যেন একটু অন্যরকম। এখন ওই দেখতে দেখতে 7:45 মতো হয়ে গেল, শ্রিয়ান ঘুম থেকে উঠে পড়েছে। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, তো ও ভেতরে খেলছে আর আমি ওইদিকে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। শরীর খারাপ থাকলে কিছু করার নেই, কী করব, একা সংসার কতদিন শুয়ে থাকবো, একটু সুস্থ হলেই মনে হয় কাজগুলো করে নিই, কারণ আমাকেই তো এই কাজগুলো করতে হবে। সোহম যতটা পারে ও আমাকে হেল্প করে দেয়। ও বলেছিল যে আমাকে ব্রেকফাস্ট টিফিন কিছুই দিতে হবে না, আমি পুরোটাই বাইরে করে নেব। আমি বললাম যে না, আমি যখন একটু সুস্থই আছি, বরং আমি করেই দিই, ব্রেকফাস্টও করে দিই, খাবারটাও দিয়ে দিই, তারপরে শরীর খারাপ লাগলে নয় দেখা যাবে। তো এখানে আপেল আর কলাটা কেটে ও তো এখন ওটস খায়, ওটসের মধ্যে দিয়ে দিলাম, আর একটু জাগরি পাউডারও দিয়ে দিলাম। তুমি টিফিনে কি কি নিয়ে যাবে আজকে? কি কি দেবো তোমার টিফিনে? টিফিনে ক্যাশিউ দেবে, টিফিনে স্ট্রবেরি দেবে, টিফিনে পাপায়া দেবে। আচ্ছা, আর কিছু নয়। অ্যাপেলও দেবো। আপেল দাও। হ্যাঁ, অ্যাপেল দেবো। ব্যানানা দেবো না? ব্যানানা না, বেনানা দিস না, কত বমি হবে। হ্যাঁ, ব্যানানাতে তোমার বমি হয় না, তুমি ব্যানানা ভালো খাও। আসলে ব্যানানা নেবে না তুমি আজকে, বুঝেছি। তাহলে আমি পাপায়া দেবো, ক্যাশিউ দেবো, আর হচ্ছে স্ট্রবেরি দেবো, আর কি দেবো? অ্যাপেল। তুমি তো খুলে ফেললে, ক্যাশিউ পড়ে যাবে কিন্তু। না, ক্যাশিউ পড়ে যাবে না, আমি ধরে আছি। হ্যাঁ, আটকে রাখো, আমি পরে যখন স্কুলে যাবে তখন দেবো, এখন রেখে দাও। এখন আগে তো তুমি ব্রেকফাস্ট করবে। এ বাবা, তুই কি করলি এটা? তুই পার করে খেয়ে নিলি। আমি তাহলে আর ক্যাশিউ দেবো না। হ্যাঁ, তুই টুক করে ক্যাশিউ বার করে খেয়ে নিলি, ভাগ্যিস ক্যামেরাটা চলছে বলে। বাবা দাও, আমাকে দাও বাবা, আর খাই না, তাহলে আর আমি স্কুলে দেবো না। তুমি খেয়ে নিলে কেন? ব্যাস, তুমি খেয়ে নিয়েছো। মামা, আর নয়, এটা আমার লাস্ট। তুমি স্কুলে ক্যাশিউ খাবে, হ্যাঁ? এটাই লাস্ট? আর খাবে না তো? হ্যাঁ, খাবো, স্কুলে খাবো। স্কুলে খাবে? হ্যাঁ, আর স্ট্রবেরি আর ক্যাশিউ আর পাপায়া। স্ট্রবেরি, ক্যাশিউ আর পাপায়া। আচ্ছা, ঠিক আছে, স্কুলে খাবো। হ্যাঁ। মামা ভালো রেখেছে আমার। আমি তো জানি তোমার ক্যাশিউ ভালো লাগে, আমি তো জানি। আমি তো তোমার ব্রেকফাস্ট বানাচ্ছি এখন। তো বমি হয়ে যায়। কি খেলে বমি হয় তোমার? এই যে আমার ক্যাশিউ খেলে আমার বমি হয়ে যায়। বমি হয়ে যায় না? তোমার ক্যাশিউ খেলে বমি হয়ে যায়? হ্যাঁ, তাহলে ক্যাশিউ খেলে কেন? শ্রিয়ানের কথা মতো দেখো, আপেল, পাপায়া, তারপরে ক্যাশিউ আর স্ট্রবেরি দিয়ে দিয়েছি। ও আজকে যেরকম চেয়েছিল টিফিন, তো এই যে এখানে দাঁড়িয়ে আছে, দেখছো, আবার দেখতে এসছে, দেখো বাবা রোদের আলো পড়ছে, তো এই যে দেখো দেখতে এসছে আবার ওর টিফিন। এই তো স্ট্রবেরি, এই যে, এই দেখ স্ট্রবেরি, দেখ, এই যে স্ট্রবেরির পাশে ক্যাশিউ। তুমি যেরকম যেরকম চেয়েছো তোমাকে সেরকমই দেওয়া হয়েছে। তবে তাহলে পুরো টিফিন খেয়ে আসতে হবে কিন্তু, আজকে কিন্তু পাপায়া ফেরত আনবে না, আজকে পাপায়া খেয়ে আসবে কিন্তু টিফিনে, ঠিক আছে?
ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দাও এবার বক্সের ঢাকা দাও। চলো এবার আমরা ড্রেস পরবো, চলো। শ্রেয়ানকে স্কুল দিয়ে ফেরার পথে একটু বাজার করে এসেছিলাম। কি করব, শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, খেতে তো হবে না, না খেয়ে তো আর থাকতে পারবো না। আর যেখানে আমার ঘরে একটা ছোট্ট বাচ্চা ছেলে আছে, তাকেও তো রান্না করে দিতে হবে। তো একটু আপেল, কলা, শসা, ঢ্যাঁড়স, ফুলকপি, লঙ্কা এগুলো সব কেটে আনলাম। কেটে এনে এগুলোকে জায়গায় রেখে বাকি সবজি ধুয়ে ওগুলোকে একটু জল ঝরাতে দিয়েছি, আর এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো সকালবেলায় টুকটাক কিছু বাসন ভরেছিল, সেগুলোই একটু ধুয়ে নিলাম। তো যাই হোক, তোমাদেরকে ইন্ট্রোই করা হয়নি। হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, আমার ব্লগের সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমি ওই প্রতিটা কাজই করে নিচ্ছি, শরীর খারাপ থাকলেও কিছু করার নেই। নিজের সংসারের কাজ নিজেকেই করতে হয়। স্নান করে পুজো দিয়ে চলে এসলাম তোমাদের সামনে। তো ভিডিওটা এন্ড করে দেবো, কারণ দুদিন ধরে ব্লগটা চলছে, কারণ ওই দিনকার ব্লগটা পুরো কমপ্লিট করতে পারিনি। তো আজকেও ব্লগটা স্টার্ট করলাম, স্টার্ট করে একটুখানি তোমাদেরকে দেখালাম কাজকর্ম, আর বেশি বাড়ালাম না, কারণ আমি যদি আজকের পুরো দিনটা আবার দেখাতে যাই তাহলে ব্লগটা বিশাল বড় হয়ে যাবে। কারণ আগের দিন মানে রবিবারেরও কিছু ক্লিপ আছে তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে তো শরীর ভীষণই খারাপ হয়ে গেছিলো, আর কোনো এনার্জি আসছিল না, রান্নাবান্নাই করতে পারিনি, তো ভিডিও করবো কী করে। তাই সকাল থেকে আবার কাজকর্ম শুরু করে দিয়েছি, কারণ কাজ তো না করলে হবে না। যতই শরীর খারাপ হোক, যাই হোক, কাজ করে যেতেই হবে, কারণ কেউ করে দেওয়ার নেই। তাই নিজের কাজটা নিজেকেই করতে হবে। তো চলো তাহলে ভিডিওটা এন্ড করে দিলাম। এখন শরীর ভালো আছে, তো এখন রান্নাবান্না স্টার্ট করব। তারপরে আবার শ্রিয়ানকেও তো স্কুল থেকে আনতে যেতে হবে। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব।